ইলাজ করি কোনো যুবকে নিজের মা তৈয়া বাবা তৈয়া বিয়া করিয়া বেটি লইয়া হাইলাকান্দি টাউন যারায় লালা বাজারও দাঁড়ায় আলকাপুর বাজারও বাড়াঠি রড়ায়। ও যুবক তোমারে আমি জাবির হুসাইনের জীবন থাকি হইয়ার আরে ভাই আমার বাড়ির মধ্যে ও মানুষটারে জিকার করে একলা ইনকাম আমি করি এর বাদেও আল্লাহ খেয়রের সামনে মাথা নত করায় নাই, আজ পর্যন্ত করছে না, কিয়ামত পর্যন্ত যতদিন বাঁচিমু আশা করি আর জীবনে করতো না। ও দুয়াখান তা আল্লাহর আদালত করিও। মারে খাওয়াইলে কমে না, বাবারে খাওয়াইলে কমে না, বইনার বাগলিরে খাওয়াইলে কমে না। বায়ান যতদিন তোমার গরো খাইবা অতদিন আল্লাহর রহমত বেশ বেশ হইয়া তোমার বাড়ি থায়। মা বাপ যতদিন তোমার মাঝে খাইয়া দিয়া বড় ইন্দেওয়াই অতদিন আল্লাহর রহমতর বান্ডার বরকতর বান্ডার তোমার গরো ঢুকে। আর যেদিন তোমার টুন্ডির কথা শুনিয়া তোমার বড় কথা শুনিয়া রেওয়াই এদিন মারে বাড়ির তৈয়া বাবারে বাড়ির মধ্যে তৈয়া হাইলা খান্দিত আলগা খারায় বারাটিয়ার ওরায় বাউটার মতো দিন দেখি খাটারায়। মনে করিও তোমার হায়াত আল্লাহ মোহর মারি দিছে, তোমার রিজেকও আল্লাহ মোহর মারছে। তোমার জিন্দেগি থাকি যখন তুমি যাইবাই বেইজ্জত হইয়া জমিন থাকি বিদায় নিবাই। আল্লাহ কি মা বাপর লোকে ব্যবহার করতে বালা। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, আমি আল্লাহর থেকে শিল মোহর মারা ফয়সালা হইল তোমার মার লগে বাবার লগে ওলা ব্যবহার তুমি জমিন কর, যে ব্যবহারে তোমার মা বাবা জমিন শান্তি পাইন। সুবহানাল্লাহ। আরে ভাই নবীজির জমিন মা ফাইলা না, নবীজির জমিনের মধ্যে বাবা জমিনের মধ্যে ফাইলা না। নবীজি তান দুধ মা হযরতে হালিমা তোয়াইফের মাঠটা গিয়া মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। মসজিদে নববীর মধ্যে যাওয়ার লগে লগে নবী দিয়ে মিম্বর দাঁড়াইয়া সাহাবায়ে কেরামগুলোর সামনে নসিহত খতরা। শরীরের মধ্যে ফেস্তা কাপড় ময়লাওয়ালা কাপড়, একজন বুড়ি মা বিশ্ব নবীজির খেদমত গেলা সাহাবায়ে কেরামগুলো নাক ডিফা দিয়া সাইড লাগি লাগি হরিয়া বইতরা। নবীজি মিম্বর তাকি দাঁড়াইয়া নিজের শরীর মুবারক তাকি চাদর মুবারক হান্তা বিছাইয়া রেওয়াই মসজিদে নবীর সামনা খানো বিছাইয়া দিয়া কইলা মা আপনি বসেন। ছেলে আর মার মধ্যে কথাবার্তা হইল। বৃদ্ধ মহিলা হযরতে হালিমাতুস সাদিয়া চলে গেলেন। সাহাবায়ে কেরাম আরো ইয়া রাসূলুল্লাহ এই বেটিরে দেখি আমরা নাক টিপা দিয়ার বেটি বড় গরিব লেতরা, মগর আপনি দেখলাম আপনার চাদর মুবারক কান্তা মসজিদে নববীর বিছাইয়া আপনি বইবার সুযোগ কান্তা দিলা, ও মহিলার পরিচয় কি আমরা জানতে পারি? নবীজি ফরমাইন্ডে সাহাবায়ে কেরাম আমি নবীজির জন্ম হওয়ার পরে আমার মা জননীর দুধ পান করার সুযোগ হয় নাই। ও যে বৃদ্ধ মহিলা মা তোমরা দেখরাই এন দুধ পান করি করি আমি জমিন বড় হইছি। সুবহানাল্লাহ। এই নিয়ে দেখলাম আমার খলিজার টুকরা মা জননী হযরতে হালিমাতুস সাদিয়া যার দুধ পান বড় দুধ পান করে করে আমি বড় হইলাম। আবার মারে আমি এই জন্য জমিন রেসপেক্ট করি আর শ্রদ্ধা করি। আর জমিনের মধ্যে ভালোবাসনেওয়ালা যদি কোনো জাত থাকে ও জাতর না হইয়া তখন মা। সুবহানাল্লাহ। আরে ভাই এখানেও তো অহংকার খরচ কোন জায়গার মধ্যে এত বেটাগিরি পড়াই জমিনের মধ্যে খড়ে রেওয়াই। বেঙ্গালুর থাকি চেন্নাই থাকি যখন বাড়িতে রওনা দেশ কল করিয়া যখন মারে বসমা আমি বাড়ির মধ্যে আয়ার রাস্তার মধ্যে যখন নেটওয়ার্ক চলে যায় তোর মোবাইলের মধ্যে চার্জ থাকে না, নেটওয়ার্ক চলে যায় কর থাকি মায়ে বারবার গিয়া তোর ছোটো বাইরে এখন একবার কল করিয়া দেখ, বড় বাইরে এখন একবার তা কল করিয়া দেখ আমার জাদুমণিটা কোন জায়গার মধ্যে আইছে। যখন সারায় ফোন করিয়া দেখুন কলটা ঢুকে না, মায় পাগলের মতো একবার করো যায় আর একবার বারান্দা তাই, আর একবার করো যায় আর একবার উঠানো হয়, আর একবার উজু করিয়া মুসল্লার মধ্যে হইয়া শুকুর ফাটি ফেলাইয়াও কথা হন আল্লাহ আমার জাদুমণি চেন্নাই তাকে রওনা দিছে, আমার জাদুমণিটা বেঙ্গালুর তাকে রওনা দিছে রে দয়াল। আমার জাদুমণি করে যত সময় পর্যন্ত আমার বুকুটা নিয়ে দিছ না তত সময় আমি শান্তি হইতাম নাই। সুবহানাল্লাহ। আরে ভাই আমার জীবনের কথা কইয়ার বাংলাদেশের জমিনে চলে গেলাম, আমার মোবাইলও নেটওয়ার্ক নাই কিচ্ছু নাই, ডাটা অন থাকতো প্রোগ্রামের কারণে মা পাগল হয়ে দিতা খান দিতা। ভিডিও কল যখন করলাম মা আও ডাকে এখন দেখুন রে জাদুমণি তুমি যেখানো তাকো মোবাইলের ডাটা অন করিও, কারণ তোমার লগে না মাতিলে আমি মা শান্তি থাকি না। সুবহানাল্লাহ। ও মা রে ভাই তোর মা যেদিন তোর ঘর থাকি বারোয়া কবর দিন দেখি যাইয়া
আর রুমের মধ্যে গিয়া দেখি বিছানা লাগাই, যে বিছানাত গেলে পানি লইয়া যাইতে মায় মাঝে মাঝে গলা কি দিতা ডাক দিতা রে ভাই। ও রুমের মধ্যে ঢুকার বাদে যখন মা নামক নিয়ামতটা দেখতে পাইতে নাই, সারাটা দিন দেখি তাবড়াইয়া মা মা হইয়া চিৎকার দিস। ও মা আর কিয়ামত পর্যন্ত জবাব দিতা নাই, ঠিক কিনা? আরে যুবক ভাইয়েরা, আল্লাহ শরীর খান্তা বড় বানাইয়া দিছে, তুমি টেনশন করিও না। মা বাপ বৃদ্ধ হইলে খাসির যন্ত্রণা বাড়ে, মা বাপ বৃদ্ধ হইলে হাটর বেআরাম বাড়ে, মা বাপ বৃদ্ধ হইলে এনার্জি শরীরের মধ্যে কমে যায়। এই যন্ত্রণা দেখিয়া তুমি বিরক্ত হইও না। তোমার মা নামক নিয়ামতর লাগি তুমি দোয়া করিও। কারণ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে ওহী আনতে চলে গেলেন। আল্লাহ দমক দিয়া হল, নবী মুসা আলাইহিস সালাম আজ তাকি আর বেটাগিরি আর তকব্বুরি আমার সামনা খানো তুমি করিও না। আমি আল্লাহ আমার রহমত তাকি তোমারে বঞ্চিত করবো। আলহামদুলিল্লাহ। নবী মুসা চকুর পানি ফেলাইয়া বললেন, আল্লাহ এতদিন তোমার সামনা খানো আইলাম রে দয়াল, কত উল্টা পাল্টা করলাম, একটা দিন তুমি দমক দিলাই না, কুদাম দিলাই না। আজকে তোমার সামনা খানো আবার লগে লগে কেন কুদাম দেয়? আল্লাহ লগে লগে ফরমাইন দে নবী মুসা আলাইহিস সালাম, এতদিন তুমি ঘর থাকি বারোই আইতে তোমার বৃদ্ধ মা জননী জন্য জীবিত আসলা। তোমার মায় তোমারে ঘর থাকি বার করিয়া দিয়া, তোমার মায় আমার তলত দোয়া করিয়া কইতা, আল্লাহ আমার মুসা গুতা বড় পাগল, আমার মুসা গুতা বড় গরমিকে যদি কোনো উল্টা পাল্টা তোমার সানোর মধ্যে করিলাই, আমি মায় তোমার কাছে মাফ চাইয়ার। আমার নবী মুসারে তুমি কষ্ট দিও না। ও নবী মুসা, তোমার মায় তোমার লাগি দোয়া করতে, আমি তোমার ভাই বেজার হইতাম না। আজ গোরটা কি বারোয়া তুমি রাস্তার মধ্যে রওনা দিছ, তোমার মা দোয়া করনেওয়ালা মা জননী নাই, মানে তোমার ভাই আমি মায়ার নজরে তাকাইবার মতো কিচ্ছু নাই। মায় বারবার দোয়া করিয়া তোমার বিপদ খাটাইতা। ও মা তুমি কবর তুই আইছো, এর লাগে আমি আল্লাহ তুমি নবী মুসারেও দমক দিয়ার আইস থাকি বেটা গিরিয়ার তো কপুরি করিও না, আমি আল্লাহ তোমারে ছাড়িয়া দিতাম নাই। আলহামদুলিল্লাহ। এ বড় হাইলা খান্দির যুবক ভাই, একটা বার মা থাকতে ঘরের মধ্যে আনা খাইয়া তুমি হুতিয়া দেখিও, মায় বারবার তোমার রুমের মধ্যে কিয়া কইবারে দাদু রাত্রিবেলা সামান্য খাইয়া কুমা, কারণ রাত্রে যদি এক কামড় না খাস একটা সোনার মাংস জমিন থাকি কমি যায়। তোর খলিঞ্জার টুকরা বিবিয়ে একবার কইব, দুইবার কইব, তিনবার ঘুমাইব। তোর বাইয়ে বইনে একবার কইবা, দুইবার কইবা, 3 নম্বর বার ঘুমাই দিবারে ভাই। মগর সারাটা রাত খলিঞ্জার টুকরা মা জননী একবার নিজের বিছনার মধ্যে আইবা, আর একবার তোর দরওয়াজার মধ্যে গিয়া কইবারে জাদুমণি আমি মায় যদি কোনো ভুল করিয়া থাকি মাং সয়ার, এর বাদেও হইয়ার সামান্য খানি তুই খাইয়া তুই রাত্রিবেলা ঘুমা, কারণ রাত না খাইলে তোর শরীরের মাংস কমে যায়। আমি মায় তোমারে হইয়ার সামান্য খাইয়া তুমি ঘুমাও। ও মা নামক নিয়ামতটা যখন জমিন থাকি যাইব রে ভাই, এদিন বুঝতে পারবে কত বড় নিয়ামত হারাইছো, ঠিক কিনা? আর বাবা নামক নিয়ামতর কথা কি বলবো রে ভাই, যে বাবা তোমার কারণে মিজোরাম গেলা, মেঘালয় গেলা, নাগাল্যান্ড গেলা, কলকাতা গেলা, যে বাবায় মাথার উড়ি মাথাত লইলা ওলাদর কারণে, বেলচার বেডাতো লইলা তোমার কারণে। ঈদের দিন যখন বাবার পকেটের মধ্যে পয়সা নাই, নিরিবিলি রুমের মধ্যে হাও মাও ডাকাইয়া খান্দ, আমি আমার জাদুমণিরে কিচ্ছু দিতে পারি আর না। বৃদ্ধ মা জননীয়ে তোমার মায় তোমার বাবারে গেদিকার হো আমার স্বামী যান খেন খান্দ, তোমার বাবায় জবাব দেয় আমার আজকে একটা ঈদের দিন যার আমার ফুয়ারে আমি কোনো সুন্দর কাপড় দিতে পারি নাই, টেকা খরচ করিয়া নিয়া যখন তোমার নতুন জুতা নতুন জামাগুলা ফিন্তাইয়া দিলারে ভাই, তোমার বাবায় সিরা লঙ্গি লাগাইয়া সিরা শার্ট গুতা লাগাইয়া ঈদের নমাজ যায়। তোমার মা যে এখন স্বামী তুমি যদি সামান্য একটা শার্ট খরিদ করিয়া যদি তুমি ঈদের নামাজ খানো তুমি যাইতায়, তোমার কত সুন্দর লাগলো না, আমার দেওয়ার দরকার কেন ছিল? আমার বাবা এত সুন্দর করে জবাব দিতা, ও আমার স্ত্রী আজকের দিন আমি কাপড় লাগাইলেও খুশি, না লাগাইলেও খুশি। ওপর আমার ফুয়ার ফুড়ির শরীরে যখন কাপড়টা লাগাইয়া দিলাম, আমার ফুয়ায় যখন মুসকি আসি দিয়ে আমার লগে ঈদের নামাজ যাইব,
আমি বাবা মার দিল কোনো দুঃখ থাকতো নাই। সুবহানাল্লাহ। এর লাগি মা নামক নিয়ামত রে কষ্ট দিস না রে ভাই, বাবা নামক নিয়ামত রে কোনোদিন জমিনও কষ্ট দিস না। মার বাবা যখন মাথার তাকি চলে যায় বুঝা যায় আল্লাহ বট গাছ মাথার তাকি হরাই দিছে রয়। দুনিয়ার মানুষের তোরে গালি দেখেও দমক দেরা নাই, দুনিয়ার মানুষের তোরে হাইলা খান্দি টাউন ফিটাফিটি করে গোর তাকি বারোয়া জানেওয়ালা নাই। কিন্তু মা জননী যদি বৃদ্ধ লাঠি গুতাও যদি হাত হয় এর বাদেও চিল্লাই চিল্লাইয়া হাইলা খান্দি টাউন পর্যন্ত যায়। আমার জাতু মনিটারে খেয়ে মারলো, আমার জাতু মনিটারে খেয়ে জমিনের মধ্যে কুদাম দিল। এইয়া তো নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা রে ভাই। জমিন যদি খেয়ে থাকে একমাত্র তোমার মা। সুবহানাল্লাহ। একমাত্র কলিজার টুকরা মা রে ভাই। বেটির কারণে মারে কষ্ট দিও না, হরির কারণে মারে কষ্ট দিও না, হৌরর কারণে জমিন মারে কষ্ট দিও না। হরির লগে বেড়া লাগলে তোমারে জেল খাটায়, আর মার লগে বেড়া লাগলে ঘর থাকি পর্যন্ত বার করিয়া দেন না। হরি কিনা বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার যুবক ভাইয়েরা, তোমাদের খেদমতে একটাই রিকোয়েস্ট করিয়া যায়, আর শাবানোর শেষ রাত রিকোয়েস্ট করিয়া যায়, আর তুমি যতদিন বাঁচিবাই গুনাহ ছাড়ো, হিংসা ছাড়ো, নাফরমানি ছাড়ো, অন্যর বিরুদ্ধে লেখালেখি সমালোচনা ছাড়ো, নিজরে ওলা মানুষ বানাও, নিজরে ওলা আল্লাহ ওলা জমিনের মধ্যে বানারে ভাই। মারা যাওয়ার বাদে মানুষে তোর কবর দ্বারে দি যাইতে সময় মোবাইলে সাইলেন্স করিয়া তোর কবর দ্বার খানো দাঁড়াইয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া, সূরা তাকাসুর 1 বার পড়িয়া, চকুর পানি ফেলে দোয়া করিয়া হইতো আল্লাহ এই ছেলেটা বড় বালা আসলো, বড় আমলি আসলো, আমি গুনাহগারে তার লাগি দোয়া করিয়া আপনি আল্লাহ তার কবর খান জন্য বানাইয়া দেও। সুবহানাল্লাহ। কবি বলেন এমন জীবন কর হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা জীবন খান জমিন বাড়ারে যুবক ভাই, ওলা লাইফ খান জমিন বানা। দুনিয়ার যে কোনো মানুষে তোর থাকি শান্তি পায়, দুনিয়ার যে কোনো মানুষে তোর থাকি ভালো কর্মগুলা জমিন পাইলায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান কানা লিল্লাহি কানাল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার মহব্বতর জমিন বনবায়, আল্লাহর পাগল আর আশিক যখন জমিন তুমি বনবায়, আল্লাহ গোটা দুনিয়ার মখলুক তোমার খাদিম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রেওয়ায়, দুনিয়ার ইলা কোনো মানুষ নাই ওমরের মতো মানুষের চিনে না। ঠিক কি না? অসুবিধা নেই, কথাটাই লাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইয়ান বিতরাও বিতরাও ভাইয়ান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন খলিফা রে ভাই, ইসলামের ইতিহাসের মধ্যে ইলা কোনোবার আজ অবধি জমিনের মধ্যে আসে নাই। গোটা পৃথিবীর বেঈমান মুরতাদ হলে এখনো আলোচনা করে যে ওমর ইবনুল খাত্তাবের মতো শাসক যদি এই জমিনে এখন থাকতা, জমিন হিংসা বিদ্বেষ মারামারি খাটাখাটি না ইনসাফি কোনোদিন থাকলো না। অনেক। সুবহানাল্লাহ। এমন একজন খলিফা রে ভাই হযরতে ওমর ইবনুল খাত্তাব রে আল্লাহ এত সম্মান এত ইজ্জত জমিনের মধ্যে দিলা। খেলাফতর যুগ রাত্রিবেলা নিজের খাদিম লইয়া নিজের সহচরী লইয়া যখন জঙ্গলের দিকে আটিয়া গেলা রে ভাই, গিয়া শুনলা একজন বেটির গরো হরুতায় খান্দা খাটি খতরা মা মা কইয়া চিৎকার দিতে খানি দেয়।
মায়ে কথা খান কোনো দাদুমণি সামান্য ঘুমাও, একটু পরে খালি রান্না হই দিব গিয়া। আওলাদের রিপিট জবাব দেও, আজকে 3 দিন থাকি তুমি খানি খানি হই আমাদেরকে ঘুম লাগা নাই, আজকের দিন যদি খানি দেও না আমরা মরি যাই মুগিয়া। উমর ইবনুল খাত্তাবে নিজের চেহারারে গোপন রাখিয়া, পরিচয়রে গোপন রাখিয়া আল্লাহর বান্দির ঘরের মধ্যে টুকি মারিয়া ঢুকিয়া কইলার বা বেটি, একটা বার তুমি খোঁজাই তোমার সন্তানে কোন কারণে খান দিলা? বেটি কইল, আল্লাহর বান্দা হল তুমি তাই খেয়ে আমরা সিনিয়র না, আমার গরু আজকে 3 দিন থাকি খানি নাই। তসলা গুড় তাকিয়া হরা ওখান হরাইয়া দেখুন দেবাই ডাক্কন ওখান হরাইয়া দেখুন গরম পানি শুধু উতরার। বেটির দিকার হলা তুমি খেনে মিশা মাতলাই, ও আল্লাহর বান্দা হল আমি ও কারণে মিশা মাতিলাম, কারণ আমার হরুতায় 3 দিন থাকি খানি না ভাইয়া, আমার কাছে এইভাবে খান দিতরা আমি ওইভাবে ঘুম লাগাইয়ার। হযরতে উমর ইবনুল খাত্তাবে দিকার হলাম ই জমানার খলিফা উমরের মতো মানুষে কি খবর লয় না? বেটি হইলার বা বেটার তো সময় নাই, বেটার সময় নাই, আমার জঙ্গলের গরিব বেটির খবর লইতা। উমর ইবনুল খাত্তাবে নিজের সহচরী লইয়া কোনো মাত না মাটিয়া মসজিদে নববীর মধ্যে চলে গেলেন দেওয়ায়। খাদ্যখানার ভিতর তাকিয়া মদিনাতুল মুনাওয়ারাত তাকিয়া উমর ইবনুল খাত্তাবর মতো মানুষে 18 বস্তা খান্দ লইয়া নিজের খাতিমে কইলা, হুজুর আমার খান্দর মধ্যে ময়দার বস্তা দিলা। উমর ইবনুল খাত্তাবে জবাব দিল, আমার খাদিম বেটা, আইজ যদি তোমার মতো মানুষে আমি উমরের খান্দ থাকি ময়দার বস্তা লইয়া যাও, কিয়ামতের দিন আমি উমর দে আল্লাহ ছাড়িয়া দিত নাই। আপনার আমার 3 টাকার নেতার বাই দে তোমক দিলায়, আপনার আমার 3 টাকার খেতায় দে তোমক অভিনয় দিলায়। ও দুনিয়ার নেতা হল ইয়াদ রাখে একটা জিনিস, আমি জাবির হুসাইন হইয়ার যতজনে জনগণের হক জমিন মারিয়া খারায়, জনগণে জমিন ঠকিয়া খারায়, জনগণে জমিনের মধ্যে কষ্ট দেয়, কিয়ামতের ময়দান আল্লাহ ছাড়িয়া দিত নাই। ওমরের মতো মানুষের ভাই মসজিদে নববীর থাকি খাদ্য ভাণ্ডার থাকি ময়দার বস্তা খান্তর মধ্যে লইয়া, তেলর টিন গুয়াতর মধ্যে লইয়া সুদা সুদি অন্ধকারের মধ্যে জঙ্গলের ভিতরে বেটির বাড়ির মধ্যে চলে গেলেন। গিয়া নিজ হাতে আটা বার করিয়া, তেল বার করিয়া রুটি বানাইয়া, সুন্দর করে সবজি বানাইয়া বাচ্চা গুনগুন তাকে তুলিয়া ও তার নিজের হাতে মুখের মধ্যে খানি তুলিয়া দিয়া আল্লাহর বান্দিরে কইলা, ও আল্লাহর বান্দি, আমি তোমারে কইয়ার তোমার আটা হুরাইবার আগে 2 দিন আগে আমারে খবর দিও, আমি তোমার বাড়ির আটার বস্তা লইয়া আইমু। সুবহানাল্লাহ। চলে গেলেন মসজিদে নববী, ফজরের নামাজ পড়ে তিলাওয়াত শেষে নসিহত শেষে খবর দিলা, ও জঙ্গলের অমুক জায়গাতে একজন টুফির মধ্যে বেটি আসেন, তানে গিয়া কই মদিনার খলিফায় তানে খবর দিছেন। সুবহানাল্লাহ। বেটি হাট এটা বেটি তো টেনশন হয়ে গেল, আল্লাহ খাই রাজ্য শুন মাতিছি উমরের বিরুদ্ধে, ইগুন্নি উমরের কাছে খবর গেল গিয়া, আর উমর ইবনুল খাত্তাবের বিচার হইল তলোয়ার অন লাগাইয়া, ইনো লাগাইয়া নাই অন লাগাইয়া ডরাইল। হরু তারে রুটি খাওয়াই আর হয়েও আমার বাচ্চা হল জীবনের শেষ দেখা খানটা দেখিলাম। গত রাত যতখান ঘটনা হয়েছে উমরের মতো মানুষে মনে হয় খবর পাইলিস, উমরে আমারে ছাড়িয়া দিতা নাই, যদি জীবিত ঘুরিয়াই তোমরা আমারে পাইবাই, আর না হয় তোমরা দাবি ছাড়িও। আল্লাহর বান্দি চলে গেলেন মসজিদে নববী, গিয়া দেখলাম মসজিদে নববীর মেইন দরওয়াজার মধ্যে দাঁড়ানো গত রাত্রে যে মানুষ গেছলার হয় ও মানুষের মাথার ফাউরি লাগাইয়া দাঁড়ানো। বেটি ডরাইতে ডরাইতে খাফিয়া হাবার না। উমরের মতো মানুষে হলো, আল্লাহর বান্দি আমি উমরে তোমারে খয়ার, কোনো টেনশন করিও না, কোনো ডরাইও না, আমি তোমারে খইয়া দিয়ার, তুমি মসজিদে নববীর ভিতরের মধ্যে ঢুকো। হে বড় হাইলা খান্দির মানুষ, উমরের মতো মানুষের ভাই মাথার তাকি ফাউরিও খুলিয়া দিয়া আল্লাহর বান্দির হাতের মধ্যে এক মাথা দিলা, আর এক মাথা দিয়া তান গোলা গু বালা করে ফেসাইয়া বড় তোমার সে কইলার বা আল্লাহর বান্দি, ও ফাগুড়ির মাথার মধ্যে তুমি ধরো, আর গোটা মদিনার মাঠের মধ্যে যতক্ষণ তুমি টানি টানি ঘুরাইতে পারো, আমি উমর দে তুমি ঘুরাইয়া লইয়া যাও, আমি উমরের এতে কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ। এই বেটিয়ে কইলার বা আমিরুল মুমিনিন, গত রাইতে আপনারা না চিনে অনেক কথা কইছি, আমার মাফ করিয়া দিও। উমর ইবনুল খাত্তাবর মানুষের মতো মানুষের চকুর পানি ফেলাইয়া কইলার বাবা, আজকে যদি তোমার হাতে তোমার আদালত আমার বিচার না করো, কিয়ামতের দিন আমার আল্লাহ আমারে ছাড়িয়া দিত নাই। যাও তুমি ফাউকি লইয়া যাও, যতখান ঘুরাইবার তুমি আমার টানিয়া ঘুরাও, তুমি যত সময় পর্যন্ত শান্তি হইছ না,
উমরের মতো মানুষরে তুমি ছাড়িয়া দিও না। সুবহানাল্লাহ। এই ছিল আমরা কাবি, এই ছিল আমরা নেতারে ভাই। তোর বন্ধু নাই রে ভাই, দেখে মদর আড্ডাত লইয়া যায়, গানোর আড্ডাত লইয়া যায়। ইনি হচ্ছেন আমাদের পূর্বপুরুষ, যাহাদেরকে আমরা ফলো করিয়া দবির শরিয়ার। বিশ্ব নবী বলেন আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইবতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবা হল আকাশের তারার মতো। একজন সাহাবীরে যদি দুনিয়ার জমিনও কেউ ফলো করিলায়, এইগু জমিনও হেদায়েত প্রাপ্ত হইব। সুবহানাল্লাহ। কেমন মানুষ আর আমরার ব্যবহার কেমন দেওয়ায়। আমরা মানুষের লোকে মাছ জানি না। ও পবিত্র রমজান আর দেওয়ায় বাজার থাকি দামি দামি খাবার আনিও, লুকাইয়া আনিও। কোনো গরিবর সামনে দিয়ে লইয়া যাইও না, কোনো এতিমর সামনে দিয়ে লইয়া যাইও না। বিশ্ব নবী বলেন আপেল লইয়া যাইবাই, ডালিম লইয়া যাইবাই। দামি দামি খাবার লইয়া যাইতে সময় কোনো মিসকিনের চকুর মধ্যে যদি পড়ি যায়, আর মিসকিনে চকুর পানি ফালাইয়া যদি আল্লাহ, তোমার ধনাঢ্য ব্যক্তিরে তুমি পয়সা দেওয়ার কারণে, ধনাঢ্য ব্যক্তিরে টেকা দেওয়ার কারণে দামি দামি খাবার হল লইয়া যার, আমি তোমার কাছে মাফ চাইয়ার, তুমি তোমার কাছে আমি কুদিয়ার, তুমি এর বিচার খান্তা জমিন করিও। আল্লাহর কসম খাইয়া হইয়া ই গরিবর চকুর পানি আল্লাহ জমিন বেকার যাইতে দিত নাই। এর লাগিরে ভাই ইফতার তো হাজার আইটেম বানাইবার আগে একটা আবার চিন্তা করিও, ই তোমার এলাকার মধ্যে কত গরিব আছেন, কত ধনী আছেন, তোমার এলাকার মধ্যে কত মানুষে খাইতে পারে না, তোমার এলাকার মধ্যে কত মানুষ ঘুমাইতে পারে না। আরে ভাই আমার এলাকার কত হাজি সাহেব রমজান মাস আইলে মক্কাতুল মুকাররমা তোমরা খরাত চলে যায়, কিন্তু একটা বার চিন্তা করেছি রে ভাই, তোর এলাকার মধ্যে কত গরিবে মুড়ি দিয়া ইফতার করেন, তোর এলাকার মধ্যে কত মানুষে পানি দিয়া ইফতার করেন, তোর এলাকার মধ্যে কত মানুষে শাক দিয়া ইফতার করে। ভাই তোমার এলাকার গরিব হলরে উপাস তুইয়া উমরা যাইও না, আল্লাহ ই উমরা তোমার গ্রহণ করতো নাই। যাইও না উমরা, যাও গাও যাও। কোন মানুষের ঘর ইফতার নাই, খালি নাই, যাও দৌড় তুলো। ও উমরার পয়সা অগুন দিয়া, উমরা হজর পয়সা অগুন দিয়া তুমি লইয়া যাও, গিয়াও মানুষের ঘর ইফতারির পয়সা দেও, খানির পয়সা দেও। ওকে তোমার খানি খাইয়া যখন রোজা গুণ সুন্দর মতো দৌড়ব রে ভাই, সারাদিনে ইফতার গুণটা যখন সুন্দর মতো করব, আর চকুর পানি ফালিয়া কইব আল্লাহ, বড় হাইলা খান্দির আব্দুর রহমান রে দন দেওয়ার কারণে তোমার বন্দায় উমরা হজ না গিয়া আমরার খবর খান্তা জমিন লইল, আমরা তোমার কাছে দোয়া করি আর তোমার বন্দার উমরার হজ খান্তা তুমি পুরা করিও। সুবহানাল্লাহ। কসম খুদার বড় হাইলা খান্দির মুসলমান, আল্লাহ তোমার উমরা বাড়ির পূজাও পুরা করিয়া দিব। সুবহানাল্লাহ। হাজার আইটেম বানাইস না রে ভাই, পেপসি লইস না, স্পাইট লইস না, 7 আপ লইস না, যা ও গাও কি খাইতে পারেন না, খবর লো রে ভাই, এটাই নবীর আদর্শ রে ভাই। যা ও সেক্রেটারি প্রেসিডেন্ট গুসা করিলাম, তোমার দায়িত্ব ইমামর বেতন দেওয়া শুধু নাই, মসজিদ রং করা তোমার দায়িত্ব না। যাও গাঁর মধ্যে কোন মানুষে খাইতে পার না, কোন মানুষের গরিবর ফুরির বিয়া ওর না, কেন ওর না, খবর লও, ওটা তোমার দায়িত্ব। ইনশাআল্লাহ এক গরিবর ফুরি বিয়া দেও, হজ গিয়া অতখান সব পাইতে নাই, আল্লাহ তোর এক ফুরি গরিব ফুরিরে বিয়া দেওয়ার কারণে যতটুকু সোয়াবর মালিক বানাইব। হৌ সুবহানাল্লাহ, দূরে হৌ সুবহানাল্লাহ। আমার মুসলমানটা নিয়ে আদর্শ নাই, নাই শুধু টাউনও গিয়ে লম্বা লম্বা সারকা, লম্বা লম্বা খানি আর বাইক করে খাই আফে লাঙ্গুর ডালি। বাবাই শরম লাগে না, দুঃখ কি লাগে না রে ভাই? যা রমজানের ঠেলাওয়ালার উপরে পূজা কমাইয়া দে, হাজিরা খামলা মাংসর খামর পূজা কমা, 4টা পর্যন্ত খাম না করাই 1টার সময় ছুটি দিয়া ফুল হাজিরা দে। দিতে নাই তোর কমে যাইব, দিতে নাই রে ভাই, কিতাব ন করো, এমনি জন্য তো যেতে আইবি, ও তো সুজানি রে ভাই। এটাই ছিল রে ভাই নবীর আদর্শ রে ভাই। নাই আমরা চাই রমজান আরো জাপাইয়া খাম করাইতাম, ফাদিল খাম করাইতাম চাই আমরা। এই হেমানিত্ব আমাদের ভিতরে হায়ার হয়ে গেছি আমরা, দেখি আমরা গরিবের দাম দিই না ভাই, মাইন্ড করিও না রে ভাই। আমি প্রতিটা মানুষের রেসপন্স দিই, আমি এমন এক ব্যক্তি পৃথিবীর কোনো মানুষের কোনোদিন তুচ্ছ করি না রে ভাই। ভাই এই শরীর আল্লাহ দিছে, জান আল্লাহ দিছে, সব কিছু আল্লাহ দিছে, খালি তোল্লা খান বিকারি আমার বানাইতে সময় যাইতো না রে ভাই। যাইব সময় তাহলে হারে তুচ্ছ তাচ্ছিল্য করো। তোমার ভাই গরিব হইলে কি তাহলে যাও, তোমার বেটির পরামর্শ শুনিয়া তুমি খারা মাংস দিছে হেরি, আর তোমার ভাই শাক দিয়েছে হেরি খা, ওটার নাম মানুষত্ব আর মানবতা। তোমার বেটিও হুনতো ওখানে তোমার বাইরে মাংস 1 কেজি লইয়া দিতে, তোমার বেটিও হুনতো ওখানে তোমার মার ঈদর খাবার লইয়া দিতে, তুমি বেটির বাড়ুয়া।
ইজাত বেটি খান দরিবার করি দাও লাত মারিবার করি দাও লাগে না তোর মতো তার জান্নারি আমার পারবা ইনশাআল্লাহ জুড়ে খাও ইনশাআল্লাহ খারাপ পক্ষ বেটি দাওয়াত দিও না আমার খানি খাবাই না নট প্রবলেম তোমার বাইয়ে শাক দি ভাত খায় তোমার লাগা করো তোমার মায় মুড়ি দিয়ে ইফতার করে আর তুমি তোমার হালি লইয়া হালা লইয়া ইফতার করতে আমি আমি খাবার দিয়ে শরম লাগে না তোমার সারই যাও লাগা করো মুরব্বীর খবর লো গিয়া ইগোর সাসায় কিতা খাইতরা ইগোর সাসায় কিতা খুঁজে যা রে ভাই আমার মাথায় বাইন খোটায় ভাই অসুবিধার দাওয়াত দিস না ভাই কোনো টেনশন নাই হৃদয় খাল্লা টাইমটা ভাই যা ও রমজান খাইতে থাকি শুরু প্রতিটা মানুষের খবর লইও এলাকাত করিও হলে হলে যাইও খার করে ইফতার নাই খার করে সেহরি নাই নিজরে দাতা মনে করিয়া দিও না ওলা দিও আসসালামু আলাইকুম ভাই আমার বাজার খসলাম রে বা বাজারের লগে ওগুন লইছি তোমার লগে ওগুন তুমি নাও তারে হরু করিয়া দিও না তারও তো একটা স্ট্যাটাস আছে না তার একটা ইগো আছে না তারে হরু করতে এখানে তোমার বন্ধু যে যার লগে যে গরিব বন্ধু তারে লইয়া তুমি পার্কও যাও না আবার গাউত গুড়িতে হেসারা গুরু না এটা কোন দুনো বন্ধুত্ব রে ভাই রিসোর্টও যাইতে বন্ধু না ইগুর ভেস্তা কাপড় আর গাউত গুড়িতে বেড বাড়ির বেড দিতে এরা সভা করতো বন্ধুত্ব খাইতা না বন্ধুত্ব না মুনাফিকি ভাই বলেন ইদাত বন্ধুত্ব লাঠি মারো দরকার নাই ইদাত বন্ধুত্ব কথার লগে বন্ধুত্ব করো দেখে তোমার ভেস্তা কাপড় লইয়া সিরা সেন্টার লইয়া তার বাইকর করে ঘুরিয়ে পার্কও যায় বন্ধুত্ব বজায় রাখতে চায় তুমি তোমার কাপড় লইছো ঈদর খবর যাও দোকানো তোমার বন্ধুর লাগে কাপড়ে গুলো দর ভাই আমার লাগে এগুলো তোর লাগে ফসল তাহলে সেও নেই তোমার দাম কমব বরং আল্লাহ তার কাছে তোমার সম্মান আরো বাড়াইয়া দিব সুবহানাল্লাহ ওটা হইল মানবতা মানুষত্ব সহানুভূতি আমরা 3 টাকার যাকাত দেনেওয়ালা মিসকিন হলে দাওয়াত দিয়া কইবে আসেন লাইনে খাড়া সুতা হয়ে দাঁড়া আর সেলফি মুবারক যাকাত তোমার কোভাল আমার ঠুন্ডার গরো ঠুন্ডা আল্লাহ যাকাত তোর উপরে ফরজ করিয়া দিছে যাকাত তোর উপরে ফরজ করিয়া দিছে তোর দায়িত্ব যাকাত তার বাড়িতে বসাইয়া দেওয়া তোর বাড়িতেই তো ওখানে রে তার তোর যেটা স্ট্যাটাস তার স্ট্যাটাস নাই খাইয়া বাড়ি থা লাইনে সুজাইয়া দাঁড়াও আর হাইলাকান্দি বাজারের গোডাউন যত থানোর ফসা হাড়ি থানোর ফসা লঙ্গি ওগুলো নিয়ে খুব সেলফি মুবারক এই ভাইয়ের মিসকিন ভাইয়ের খেও তাহলে তার ভাই যাইও না যাইবানি খাও যাইও না হে যাকাত যদি আদায় করে না তার সাথে তারে হেদা লাগাইব খবর তোমার কিচ্ছু হইতো না তোমার তো স্ট্যাটাস আছে ভাই তুমি গরিবই নাকি তোমার দাম নাই তার স্ট্যাটাসে দেন না হে গাড়ি লিয়ে হাড়ি তোমার বাড়ি দিত তোমার স্ট্যাটাসে দিল বলে তার বাড়ি দিতে হয় বাদ দেও না হারিয়ে গান চিন্তা বাদ দেও লুঙ্গি গান চিন্তা সিরা লুঙ্গি লুকিয়ে যাও বরং আল্লাহ কবুল করবো আর ধনী ভাইয়ের মাইন্ড করো নো প্রবলেম আর আমি কোনো বেঠারে পরোয়া করি ওয়াজ করি না এটা গোটা দুনিয়ায় জানি তোমার উপরে ফর দেখা যাও তার বাড়ি আগর জমানার অধিকারী হুজুরটি আগর জমানার বেঠাইতে জকাতর পয়সা খান্দ লইয়া মরুভূমি বছরকে বছর ঘুরি থা বছরকে বছর ঘুরিয়া অন্ধকারও বেটারে ভাইয়া দিকার হলারে বা ভাই তুমি কেউ এলাকার মানুষ পথচারী কিতা হইছে 1 বছর দেখিয়া জকাতর মাল খান্দ লইয়া ঘুরিয়ার দিবার জায়গা খান্তা ভাইয়ার না আমার জাকাতর পয়সাগুলা তুমি লইয়া যাও সুবহানাল্লাহ ই বেটায় কইলারে বা ভাই আমিও 6 মাস থাকি জাকাতর মাল লইয়া ঘুরিয়ার আমারে মাপ দেও আমি আমার জাকাতর জায়গা ফসাইবার জায়গা ভাইয়ার না সুবহানাল্লাহ লাগি জাকাতর পয়সা বাটই বালা কথা মগর ফটো তুলিও না তার একটা স্ট্যাটাস আছে হে পরিস্থিতির শিকার হে মজবুর তোমার তাকে হারিয়ে খান নিত হে মজবুর তোমার তাকে লঙ্গিয়ে খান নিত বুঝা যার নি ভাই ও ভাই বেজার ঈশ্বরী ভাই আল্লাহ আসতে আমার মাফ দিস রে ভাই আমি খেউরে টার্গেট করি মাঠটা ফুয়া নাই ভাই আমি চাই সব সুন্দর হেদায়ত সব হেদায়ত প্রাপ্ত বুঝা যাননি ভাই লাগি মানুষরে ইগনোর করিও না গরিব ধনী সব সমান আমি হইয়ার না রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াত্তিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি আল্লাহ তুর পাহাড়ের কসম খায়ার জাইতুনের কসম খায়ার তুর সাইনার কসম খায়ার আর দুনিয়ার সবচাইতে সম্মানিত
মক্কার মদিনাতুল মুনাওয়ারার কসম খাইয়া হইয়ার, দুনিয়ার সবচাইতে বড় শহর মক্কার মদিনার কসম খাইয়া হইয়ার, দুনিয়ার সবচাইতে সুন্দর হইয়া থাকলা একমাত্র মানুষ। সুবহানাল্লাহ। সবচাইতে সুন্দর খে ভাই, সবচাইতে সুন্দর খে ভাই। তোমার কাছে হে লুড়া হইতে পারে, তোমার কাছে হে আতুর হইতে পারে, তোমার কাছে হে বুবা হইতে পারে, তোমার কাছে খালা হইতে পারে, তোমার কাছে এই বেটা সুন্দর হইতে পারে, মগর আল্লাহ খেওরে কিচ্ছু না হইয়া সুজা সুজা আয়াত নাযিল করল, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার 18,000 মখলুকাত থাকি একমাত্র সুন্দর জাতি, সব চাইতে সুন্দর জাতি একমাত্র মানুষ জাতি। সুবহানাল্লাহ। কইছেন আল্লাহ গরিব সুন্দর নাই, ঠেলাওয়ালা সুন্দর নাই, রিক্সাওয়ালা সুন্দর নাই, সব সুন্দর। খে সুন্দর ভাই, সব সুন্দর। ঘুরে খো খে সুন্দর, সব সুন্দর। দেখি সারার সম্মান করো। ইসলাম এটা শিক্ষা দিয়েছে, দরিকে রেসপেক্ট করো, গরিবকে রেসপেক্ট করো, আতুরকে রেসপেক্ট করো, ফাও হাত ওয়ালার রেসপেক্ট করো। সুবহানাল্লাহ। আমরা পারিনি না। হ্যাঁ হ্যাঁ হায় রে ভাই, সম্পদ খামাও ভালো, আমরা চাই দুনিয়া পারবাই তো ইনশাআল্লাহ। আমার কথার তাকে এখানে কষ্ট পাইছেন না তো? পাইছেন না? আল্লাহ কেউ আসতে পাইলে আমার মাফ দিও রে বা। খাই রমজান শুরু রে ভাই, মাফ দিও রে ভাই। আর কোন দিন দেখা হইব জানি আর, বাট প্রতিটা মানুষের রেসপেক্ট আর সম্মান শিখবেন। ইসলাম তো ওটাই শিখাইছে। আপনার যেমন স্ট্যাটাস আছে, ইজ্জত আছে, আমারও আছে, আছে না নি ভাই? দেখি তারা সম্মান করি হই নাও ভাই, এদিকে আও। আপনার মুখ পড়ে জীবন, আপনার মুখ পড়ে জীবনী। জি ভাই এদিকে আসেন, মুখ পড়ে জীবনী। তো আপনারা যখন আপনি যখন তারা কথা হে ও ভাই আয়, হে আপনার এখন জি সা। আমরা বেঙ্গলোর, চেন্নাই, মুম্বাই ভাইয়ার খারাপ পাই না রে, মিজোরাম, নাগাল্যান্ড যেটা খামো যায়, ইতার লোকের ব্যবহার সর্দার ওপর দেখলে মাথা গরম হয়ে যায় রে ভাই। ইটা কর্মচারী সকলকে ব্যবহার জানেন না রে ভাই, মনে করেন তার বাড়ির গুলাম। এটা মিশা মাতিছিনি, কম মিশা মাতিছিনি। হে গুলাম নি তোমার, হে রুজি করে করতে গিয়ে তুমি কোটি টাকার মালিক করায়, তার মাথার গাম ফাঁদ ফলাইয়া তোমার ইট বাট্টা খাম করে করি তুমি কোটি কোটি টাকার ইট বেসরায়, তার মাথার গাম ফাঁদ ফলাইয়া রাস্তা বানানো করতে গিয়ে তুমি কোটি টাকার বিল্ডিং বানায়। আবার তারে করে বায়া কিতাব আর অনেক হুয়া তার তো সেই যদি তোমার দোকানে দুইটা দিতে কিতা হইতো আসলো ভাই বেজার হইস না রে ভাই। হে মানুষ, হে তোমার কর্মচারী, হে মানুষ, হে কিতা ভাই বলেন, হে কিতা মানুষ। তোমার কর্মচারী হইতে পারে, তোমার যুগালি হইতে পারে, তোমার হাজিরা হামলা হইতে পারে, বাট হে মানুষ। তাও এটা সাধারণ মানুষ না। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ, দূরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ বেজার হইছ না, কষ্ট পাইছই না? আমি যদি কোনো অন্যায় মাতিয়া থাকি আমার মাফ দিও। বাট জমিন পর্যবেক্ষণ করিয়ার ভাই বরদাস্ত তাই না, মনে মনে ওখান কোনো সময় আল্লাহ যদি আমার কোনোদিন পয়সাওয়ালা বানাই থায়, ইতা পথচারী শিশু, ইতা পথচারী শিশু অসহায় মানুষের হেল্প করলাম। ও ভাই বিরিয়ানি যখন খাওয়ার যাচ্ছে ভাই বেজার হইও না, রেস্টুরেন্টও যখন খাও খানি অপচয় করিও না। যেগুন বাঁচিব গুণ একটা এক্সট্রা প্যাকেটিং দি প্যাকেট করিয়া আইতে পত শিশুরা তো তুলিয়া দিও। দেখবে রে ভাই ই মুস্কি আসি জন্য তো গেলেও ভাইতে নাই। হো সুবহানাল্লাহ, দূরে হো সুবহানাল্লাহ। প্যাকেটটা নষ্ট করিস না রে ভাই। ও ভাই বিয়া বাড়িতে গিয়া মাংসের টুকরা ফালাইস না, ডিম ফালাইস না, মাছ ফালাইস না, গুঞ্জ মাছ জমাই একটা প্যাকেটিং করিয়া তোর গাঁও এলাকাত দেখবে কত শিশু হলে মাছ ফান না, খানি খান না, অতারা তো তুলিয়া দেশ না। দেখবে এই যে মুস্কি হাসি দিব রে ভাই, আল্লাহর আরশে আযীম খুশ হয়ে যাব। হো সুবহানাল্লাহ। আমরা স্ট্যাটাস দেখাইতে দেখাইতে গিয়া, আমরা একটা ডিজিটাল মডার্ন আধুনিকতা দেখাইতে গিয়া আদা খাই আদা ফালাই দেই, যেটা সুন্নতর খিলাফ, যেটা সুন্নতর খিলাফ। তুমি দেখুন সানিয়া ফালারায় নষ্ট করিয়া ফালারায়, ই গাঁত খবর লইয়া দেখো ইগে এই সপ্তাহ দেখুন খাইছে না, ইগে এই সপ্তাহ মাছ খাইছে না, ইগে এই সপ্তাহ ডিম খাইছে না। তো তুমি ফালাইতে এখানে তোমার আদর্শ, তোমার আখলাক, তোমার চরিত্র হইল
তুমি ওখানে প্যাকেটিং করো করিয়া পথচারী শিশুরা তো দেও, অসহায় মানুষরা তো প্যাকেট তুলিয়া দেও, খাইতাম নামাইলে ইনশাআল্লাহ এই যে মুস্কি হাসি হইবাই, এই যে দোয়া হইবাই, ওরা দুনিয়ার মানুষ দোয়া দিতে পারতো না। হৌ সুবহানাল্লাহ, ওরে হৌ সুবহানাল্লাহ। যুবক ভাই 11টা বাজে গেছে, আর সময় নিতাম নাই। সামনে থাকি রমজান, ওয়াদা করো ওরে হুজুর আইস থেকে কোনো গুনাহ করতাম না। ও আইতে সময় ওনো দেখলাম ও দোকানের বারিন্দাতে আমার হয় যুবক ভাই এটা লুড্ডু খেলাইতে। ও ভাই লুড্ডু খেলা হারাম না হালাল? একমত নি সারা? বরং যেন হারাম খালাইবা, হারাম গুনাহ করবা, এর কবর জাহান্নামের আগুন দেওয়া হইব। হও নাউযুবিল্লাহ। ফ্রি ফায়ার গেম খেলা হারাম, পাবজি গেম খেলা হারাম, লুড্ডু খেলা, ক্যারেম বোর্ড খেলা হারাম। যত মুসলমান ইটা খালাইয়া জমিন থাকি তুমি যাইবাই, তোমার মসজিদর মেসাব করে দুনিয়ার মেসাব হলেও যদি তোমার লগে দোয়া কর কোনো খাম হইত নাই, বরং জাহান্নামও যাইবাই। হও নাউযুবিল্লাহ। এর লাগে প্রতিজন যুব সমাজেও আদা করো আগামী খাইল থেকে লইয়া 30 রমজান পর্যন্ত, ঈদের দিন পর্যন্ত আমরা কোনো গুনাহ করতাম না। তারাবিহ নামাজ পড়িয়া তাহাজ্জুদ পর্যন্ত হজাত তাহমু তিলাওয়াত করমু, তাহাজ্জুদ পড়িয়া ফজরন সেহরি খাইয়া ফজরন নামাজ পড়িয়া ঘুমাইমু ইনশাআল্লাহ। হও ইনশাআল্লাহ। মসজিদের লোকের সম্পর্ক লাগা ভাই। ও ভাই আগেও বলছি বন্ধুত্ব ওলা মানুষের লোকে খরচ না দেখে মসজিদও আনে, সম্পর্ক ওলা মানুষের লোকে আন দেখে তোর কবরের কথা স্মরণ করায়, এগুর লোকে খরচ নেই দেখে তোর লুচ্চামি শিকায়, বান্দ্রামি শিকায়, বদমাশি শিকায়। লাগে মসজিদ নামাজও আইবাই ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ পড়ি। ও ভাই এই রমজান আর হইতে নাই রে ভাই। ও এলাকাত কত মানুষ আসলা কত রমজান, এই রমজানও আসেন নি ভাই। তুমি তো সবে বরাতেও গেল না নি, 15 দিন আগে গেছে। এই সবে বরাত তোমার মৃত্যুর লিস্ট লেখা হয়েছে না, কোনো গ্যারান্টি আছে নি ভাই? কত বেটাই তোর কাপড় গরম সাইড হয়ে গেছে, প্যাকেট হয়ে গেছে কি আরে ভাই। আল্লাহ তো যুবক ভাইয়া ফাও আগাইয়া দে আবার হইয়া ফাও খানো দরিয়া হয়ে গুনাহ করিস না রে ভাই। আমার নবীরে কষ্ট দিস না রে ভাই। আল্লাহর লোকে তাআল্লুক লাগা, সম্পর্ক লাগা। দেখবে অভাব হইতো নাই, টাকা পয়সার অভাব হইতো নাই, শান্তি নামক জিনিস করিয়া যাইতো নাই। দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল, ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা দুনিয়া আখিরাত জিন্দেগি আল্লাহ দিব। হৌ সুবহানাল্লাহ। নামাজ পড়বায় ভাই, নামাজ পড়বায়। পবিত্র রমজানও একদিন সরিও হইতাম নি, অসুবিধা হননি। পবিত্র রমজানও জুহরের নামাজ পড়ার বাদে সুন্নতে মুআক্কাদা শেষ করিয়াম, নফল নামাজ পড়িয়া যাইতে সময় আরো 4 রাকাত জুহরের ফরজ পড়িও। ই রোজা মাস শিকান আল্লাহ আমরা ঋণ পরিশোধের মাস দিছে রে ভাই। বাই 1 গেট 1 ফ্রি দিছে। যদি পবিত্র রমজানের কোনো মানুষে যদি ফরজ নামাজ আদায় করিলায় আল্লাহ তারে 70 ওয়াক্তের ফরজ নামাজের সওয়াব দেন। সুবহানাল্লাহ। ও যাইতে সময় জুহরের নামাজ পড়িয়া আরো 4 রাকাত ফরজ নামাজ জুহরের পড়িও, একলা, ইমামের লগে না, একলা। হইও আল্লাহ জীবনের যত কদা নমাজ আসলো ও জীবনের শেষ কদা নমাজের মাঝখান থাকি 4 রাকাত জুহরের নমাজ পড়িয়ার ও ওখান খইয়া নিয়ত করিয়া 4 রাকাত নমাজ পড়িস রে ভাই। আল্লাহ তোর জীবনে যত নমাজ কদা খসলে জুহরের নমাজ ছাড়িসলে এর থাকি 70 ওয়াক্তের নমাজ আল্লাহ মাফ দিব। সুবহানাল্লাহ। আসরের নমাজলা পড়িও, মাগরিবের নমাজলা পড়িও, এশার নমাজলা পড়িও, ফজরের নমাজলা পড়িও। প্রত্যেক ওয়াক্ত এক্সট্রা ফরজ নমাজ 2 ওয়াক্তের 2 রাকাতি। এ আল্লাহ, হে আল্লাহ। ওইব ইনশাল্লাহ। বুঝা গেছে নি ভাই? ও যুবক ভাই আইন বুঝছো নি কথা? তুমি জান আমার খলিঞ্জার টুকরা রে ভাই, আল্লাহ কসম হইয়া তুমি জান যখন গুনাহ করো বরদাস্ত হয় না রে ভাই। আমিও তো যুবক রে ভাই, আমিও তো যুবক। ও বয়স আল্লাহ বেমার দিলাইল, মরনেওয়ালা আসলাম। 11 জানুয়ারি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি 300 ফুট নিচে যাওয়ার কথা। আল্লাহ আমার হায়াত দুনিয়াত আছে গড়িয়া ও ড্রাইভার দিয়ে আল্লাহ তোরা বুদ্ধি দিয়েছিল, হ্যান্ড ব্রেক লাগাইয়া গাড়ি বাঁচাইছে। তো ভাই জাবির কবর গাছ উঠিল রে ভাই। এরপরে বেমার পড়ে গেলাম, বাংলাদেশ গিয়া লম্বা সফরও, জন্ডিসে ফাইল, ফ্যাটি লিভারে ফাইলিল, খালি নাই শুধু বমি। ও বয়সরে ভাই তো আমার তো হায়াত কমিয়া আসছে, তো তোমরা তো কমেন না রে ভাই, হো না রে ভাই। নমাজ ছাড়িবাই নি কোনো দিন। 5 ওয়াক্তের নমাজ মসজিদে পড়িও, মা বাবার খেদমত করিও, মুরব্বী হল যেন পাও ভাই। মোবাইল টিপা পালা মুরব্বী হল দেখো সাইলেন্ট হইয়া ফুকেটো হারা আনা মাতি ভাই দা। মুরব্বী যাইতে সময় কিতা কইবা, নিশ্চয় ফুয়াটা বড় বালা। কিতা কইবা? ফুয়া বালা, ফুয়ার বাপ ভদ্র পরিবারের সন্তান। আর মুরব্বীর সামনে যখন কইবে ওলা
হ্যালো আন্নে বালা আসেননি জান কিতা খুতরা মুরব্বিয়ে কিতা কইবা তবে এই সি আস্তাগফিরুল্লাহ হালকুর হরুতার মুখ শরম নাই সকুত শরম নাই ইগু কোন কুলাঙ্গার গরো ওরা দোকান হইবা না তোমার কারণে গালিটা খেয়ে খাইছে মা বাবা লেগে আল্লাহ কেউ আসতে তুমি তাই মা বাবার খেদমত করিও জন্য তো যদি যাইতে চাও দুনিয়াত ইজ্জত আর সম্মান পাইতে চাও তে কার খেদমত করতায় আরো দূরে কইবা হুজুর আমার মা নাই বাবা নাই ও নবী যে ফরমান প্রতিদিন তুমি ফজর নামাজ পড়িয়া জুমার নামাজ পড়িয়া গিয়া মা বাবার কবর দাঁড়াইয়া নিরিবিলি সূরা ইখলাস 3 বার পড়িও তাকাসুর 1 বার পড়িও আর যদি পারো সূরা ইয়াসিন 1 বার পড়িয়া চকুর পানি ফেলাইও আর কই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কত সময় খান্দিয়া দোয়া করিয়া বাড়িতেও আল্লাহ মা বাবার রুহ খান তোমার প্রতি খুশ করিয়া দিবা আর মা বাবার রুহ তোমার প্রতি খুশ করা মানে আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হইবা সুবহানাল্লাহ তুমি যখন তোমার মাল লাগি দোয়া করবাই বাবার লাগি দোয়া করবাই তোমার ফুয়ায় তোমার ফুরিয়ে তুমি মরার বাদেও কইবা ইয়া আল্লাহ আমার বাবা নাই আমি তো এতিম আমার মা নাই আমি এতিম তারাও দোয়া করবে বুঝা গেছে নি ভাইয়া এর লাগি যারা মা বাবার লগে অন্যায় করি লাইছো আইজ রাত যাও আইজ রাত বাড়ি যাও কিয়া মারে আঞ্জা করি তোর ফাউত দরবি যাও আঞ্জা করি তোর এখন দবি যাও মা বুঝছি না সামনে রমজান তুমি তাই যদি মাফ দেও না আল্লাহ মাফ দিত না নবী যে ফরমাই হযরতে জিবরাইল আমিন আয়া ফরমান ও নবী 3 গুরু মানুষ জমিন ধ্বংস হোক আখিরাত ধ্বংস নবী যে ফরমাইন খারা হযরতে জিবরাইল আমিনে ফরমাই যে মানুষের সর্বপ্রথম আপনার নাম শুনিয়া জমিন দুরূদ শরীফ পড়লো না আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করলো না এই মানুষ জমিন ধ্বংস কে নবী যে ফরমাইন আমিন 2 নম্বরে হযরতে জিবরাইলে ফরমাই ও মানুষকে জমিন বরবাদ হোক আর ধ্বংস হয়ে যাক ও মানুষকে জমিনের মধ্যে ধ্বংস আর বরবাদ যে মানুষে তার মা বাবার জমিন জীবিত পাইল আর মা বাবার খেদমত করিয়া জন্নতি হইতে পারলো না আলহামদুলিল্লাহ নবীজি ফরমায় আল্লাহুম্মা আমিন 3 নম্বরে নবীজি ফরমায় যে মানুষে সারা রোজা পাইল রে ভাই রোজা মাস পাইয়া তার গুনাহ মাফ করাইতে পারলো না হযরতে জিবরাইলে ফরমায় এই মানুষও জমিন ধ্বংস আর বরবাদ নবীজি ফরমায় আমিন লাগিয়া আইত রাত যাও মা বাপ জমিন যারা আসল ফাউত দরি মাফ সবাই উঠিও না আমি দোয়া দিলাইতাম মা বাপ ফাউত দরি গিয়া মাফ চাইবাই তো খুশ করিও হৌর হরি খুশ হবার আগে মা বাপ খুশ করিও মা বাপ খুশ করলে জন্নত যাইবাই জমিন ইজ্জত পাইবাই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার খোয়া গুনাত তাকিয়া বেশি বেশি আমলের তৌফিক দান করো কোয়া জোরে করি কই আল্লাহুম্মা আমিন মাতে হতার মাধ্যমে যদি খেউরের কষ্ট দিয়া থাকি আমার মাতটাকে যদি কড়া মাতিছি হয় 2-1 বাক্য ভুল হইতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা হুন্ত্রায় আল্লাহ কেউ আসতে মাফ দিস রে ভাই আগামীতে হয় ফাইতেও পারো না ফাইতেও পারো যদি মরি যাই আমারে মাফ দিও আর আমার লাগি দোয়া করিও আর জীবিত যদি থাকি ইনশাআল্লাহ দেখা হইব ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন জমিরুদ্দিন ড্রাইভার থান 200 টাকা দিয়েছেন আর দিন রসমুদ্দিন থান আমার আগে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله الله আপনার ঘরের বারান্দা খানো বইয়া কুরআন আর হাদিসের আলোচনা করিয়া মায়ার মহব্বতের বান্দা হইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতন ফাতিস কি আল্লাহ আমরার পক্ষ থাকি অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দে আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ ইয়া আল্লাহ জমিন মালিক হওয়া থাকিলে কত গুনাহ করলাম কত নাফরমানি করলাম আল্লাহ গুনার কারণে আমরা দুনিয়া আখিরাত বেইজ্জতি আর বেহুরমতির জিন্দেগি দিও না আল্লাহ
আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার আজার দিয়া বিছানা খানো ফালাইয়া আপনি আমরারে পরীক্ষা করিও না আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ। আমরার গুনার কারণে দয়া আল্লাহ বেমার আজার ফালাইয়া মেডিকেলের বারান্দা খানো হতে না আল্লাহ। মেডিকেলও গেলে দেখা যায়, হসপিটালও গেলে দেখা যায়, ক্যান্সার হসপিটালের ভিতরে গেলে দেখা যায় আল্লাহ কত মানুষে বেডের মধ্যে ঘোরাঘুরি কষ্ট হতে। আল্লাহ তোমার নাম রহমান আর তোমার নাম রহিম। আল্লাহ সারাদিন থেকে গুনাহ করিয়া তোমার কাছে শাবানের শেষ রাত মাফ চাইয়া দেয় আপনি আমরার মাফ না করি আমরারে খালিয়াতে ঘুরাইয়া দিও না আল্লাহ। ও আল্লাহ আমরা গুনাহ করছি শিকার আল্লাহ, জমিন জানিয়া গুনাহ করছি, জানিয়া গুনাহ করছি আল্লাহ। জমিন না জানিয়া গুনাহ করলাম, লুকাইয়া সাফাইয়া গুনাহ করলাম আল্লাহ। গুনাহ করতে করতে হাত না পাক, জবান না পাক, অঙ্গ প্রত্যঙ্গ না পাক হয়ে গেছে আল্লাহ। আপনি আমরার জীবনের তাম গুনাহরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আপনি আমরারে মাফ ফরমাও, আমরার জিন্দা মুর্দা মা আর বাবারে আপনি মাফ করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন। আয় আল্লাহ, এই জমাত অনেক আছে খেলোর মা নাই বাবা নাই আল্লাহ ঘরের বিছানা আমায় কি আমার রুমে দিয়ে হামায়া যখন খালি বিছানা দেখি রে দয়াল খলিঞ্জাটা শান্তি করা যায় না। কিলা রমজান আমার বাদে মা কত খুশি, বাবা কত খুশি। আল্লাহ ইফতারের সময় যত সময় আওলাদ ইফতার করাইছেন না, মা বাবা ইফতার করতে ইয়া আল্লাহ মায়ার বাবারে কবর তো ইয়াদ করে ফাতিলাম আল্লাহ। আমরার কবরবাসী মায়ার বাবার কবরে আপনি জন্য তোর বাগান বানাইয়া দেও। আমরার মায়ার বাবার কবরে আর জন্য তুল ফেরদৌসে আপনি সম্পর্ক পয়দা করিয়া আল্লাহ। মাগ মায়া শীত যখন মায়ের কুলা পেশাব করতাম, পায়খানা করতাম, রাত 2টা বাদক 2:30টা বাদক মাইটা মারি না ফেলাইয়া আমরারে সুন্দর করি সভা করিয়া ঘুম লাগাইতে রে মায়ে দেখতাম সারাটা রাত আমরার পেশাবের মধ্যে ঘুমাইতে আল্লাহ। ও মায়ার বাবার কবর আযাবে দূর করিয়া কবর ওখানে আপনার জন্য তোর বাগ আপনি বানাইয়া দে আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, নবী যে ফরমাই আওলাদ হল জমিন দিনদার নেককার বানাইয়া তুইয়া গেলে ওর মা বাবা হলরে জাহান্নাম থাকি নাজাত দিয়া জন্য তো দেওয়া হয়। আর আওলাদে জমিন গুনাহ করলে নাফরমানি করলে আল্লাহ আমার মায়ার বাবার জন্য থাকি বার করিয়া উড়ে দুজক দেওয়া হয়ে যায় আল্লাহ। আমরার গুনার কারণে আমরার মায়ার বাবারে দুনিয়া আখিরাত বেইজ্জত করিও না। আমরার জীবিত মায়ার বাবার হায়াতে তজ্জিবা দান ফরমাও, সিহতে কুল্লিহা দান ফরমাও। আমরার মায়ার বাবার খেদমত করি করি আমরারে জান্নাতি বানার তৌফিক দেও আল্লাহ। জীবনে যত অন্যায় অপচর করলাম, মা বাবার লগে অত্যাচার করলাম, এটার থেকে আমরা আওলাদ হলে তোমার কাছে মাফ চাইয়ার আল্লাহ। আমরার মায়ার বাবার দিল থেকে রুতা আপনি ফাউরাইয়া দিল আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ আমার মার খানদানোর বাবার খানদানোর জিন্দা মুর্দারে মাফ ফরমাও। এই এলাকার তাম জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও আল্লাহ। এই মসজিদের খেদমত করি করি যত মানুষ জমিন থেকে চলে গেছেন তাহাদের প্রত্যেকের কবরে আপনি জন্য তোর বাগান বানাইয়া দেও। এখনো যত মানুষের খেদমত খতরা সাহায্য সহযোগিতা খতরার করবো আল্লাহ, প্রত্যেকের সাহায্য সহযোগিতারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরার মধ্যে অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছে আল্লাহ, আপনি আমরার প্রত্যেকের বিমার আজার শিফা করিয়া দেও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী খলাস তাম বিমারি বিমার দিয়ে আপনি শিফা করিয়া দেও আল্লাহ। আল্লাহ একজন আতলিয়া কুদিয়ার আমার মাও বেমার বাবাও বেমার, আল্লাহ আমার মাতার ছায়া শান্তির জায়গা জমিন থেকে উঠে যেত আল্লাহ। আমার বটগাছ নামক বাবারে জমিন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ। আপনি আমরার মা ইয়ার বাবার হায়াত মধ্যে বরকত দেও। ইয়া আল্লাহ আমি গুনাহগার বড় বেমার,
আপনি আমার বেমার আজারকে শিফা করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে আমার যুবক ভাইয়ানার বনির বিদেশের জমিনও আসছেন আল্লাহ, প্রতিদিন ইতা ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিয়া আমরা বিদেশের জমিনও বড় কষ্টে আছে। আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক যুবকের লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়িত ঘুরাইয়া দেওয়া। আল্লাহ আমার বায়ান গুনতে বাড়ি করে সারিয়া বিদেশের জমিনে গেছেন একমাত্র পেটের তারনায় আল্লাহ ইতার জানো মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। বিদেশের জমিনে গেলে ইতায় বড় মায়া মহব্বত করুন আল্লাহ। আয় মৌলায় কারিম ইতার রোজগারের মধ্যে খয়র বরকত দান ফরমাও আল্লাহ। মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, সৌদি আরব, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত, কাতার, দিল্লি, কেরালা, গুজরাট থাকি লইয়া আমার যত মুসলমানের যুবক আর যুবতী হল বিদেশও আছেন আল্লাহ ইতার জানো মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ। তামাম জাহানের মুসলমান জাতির হেফাজত ফরমাও, মসজিদে আকসার হেফাজত ফরমাও আল্লাহ। নেওয়ালা রমজান ফিলিস্তিনের মুসলমানে আজাদি দান করো, মসজিদে আকসার আজাদি দান করো আল্লাহ। আয় মৌলায় কারীম পৃথিবীর তামাম মাসাজিদ, মাদারিস, মাকাতিবর হেফাজত ফরমাও, উলামায়ে কিরামর হেফাজত ফরমাও। খাস করিয়ারে দয়াল ভারতের জমিনের তামাম মাসাজিদ, মাদারিস, মাকাতিবর হেফাজত ফরমাও আল্লাহ। যত জাতি ভারতের জমিনের মধ্যে গণতন্ত্র দেশে দয়াল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইরে মহব্বত লাগাইয়া হিংসা বিদ্বেষে দূর করিয়া প্রত্যেকটা জাতির সুন্দর মতো জিন্দেগি খাটাইবার আপনি তৌফিক দেও আল্লাহ। যত শকুনের দল হলে সাইদরা ভারতের শান্তি আর ঐতিহ্যরে নষ্ট করতা আল্লাহ তোমার কুদরতের হাত দিয়া আমার ভারতবর্ষরে আপনি টুকরা টুকরা করিয়ে আল্লাহ। প্রতিটা জাতি ভারতের জমিন আছে, প্রত্যেকটা জাতির দিল মোহব্বত ভালোবাসা পয়দা করিয়া দেও ইয়া আল্লাহ। আমার ওখানে হিন্দু ভাই আনতেও আল্লাহ বারবার ফোন করিয়া কইবা হুজুর আমরা আশীর্বাদ করিও। আমার অন্যান্য ধর্মালম্বী ভাইয়ান যারা দেশ বিদেশও আছেন আল্লাহ ইতার উপরে আপনি রহম করো, করম করো আল্লাহ। ইতার মনের আশা আকাঙ্ক্ষা আপনি পুরা করিয়া দিও। আয় মৌলায় কারীম আমার অনেক ভাইয়ানতে স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট সকলের এক্সাম দিছইনার দিতরা, মাদ্রাসার তলাবুল ইলম হলে এক্সাম দিছইনার দিতরারে দয়াল ইতার এক্সামের মধ্যে আপনি কামিয়াবি দান করো আল্লাহ। ইতার দিলর আশা আকাঙ্ক্ষা পুরা করিয়া দেও। আয় মৌলায় কারীম শাবানের যত রহমত আর বরকত আছে ইতা দিয়ে আপনি আমরা মানবান ফরমাও। আনেওয়ালা রমজান সুন্দর করে রোজার কাদায় করার তৌফিক দিও আল্লাহ। ইলা মিজাজ আমরা রমজানও দিও না, হিংসক মিজাজ দিও না যে মিজাজের কারণে মখলুকাতে কষ্ট হয় আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন যতদিন পর্যন্ত তোমার বাড়ি খানটা আমরা দেখাইছো না ততদিন আমরা খবর ডাক কান্তা দিও না আল্লাহ। একটা বার আল্লাহ তোমার ইহরামর খবর লাগাইয়া তোমার খানায় কাবর গিলাফ খানো দরাইয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ওয়ার তৌফিক দেও। মদিনাতুল মুনাওয়ারাত বিশ্ব নবীদের উদাতর দরগিয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ কইবার তৌফিক দেও আল্লাহ। এই বছর যত মানুষ উমরাত যাইতরা হজ যাইবারও ইরাদা করছেন প্রত্যেকের সফর খানটা আপনি আসান করিয়া দিও, সহি সালামতে নিয়ে আপনার বাড়ি খানা পৌঁছাইয়া হজর যত আহকামাত হল আছে সুন্দর করে আদায় করার তৌফিক দান করি আল্লাহ। আয় মৌলায় কারীম আপনার বন্দা হলরে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মসজিদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরণ ওনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগারটে মসজিদ মন্দির খানা পৌঁছাইয়া দিই আল্লাহ। আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যেই মুখিয়ারে দয়ার কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনাখানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة